আর আমাদের পবিত্র মন্দিরে আমরা বিরাজ করি ভগবান রামচন্দ্রকে। আর যারা 14 সালের পরের হিন্দু তারা কোথায় প্রতিষ্ঠিত করে? তারা কোথায় প্রতিষ্ঠিত করে? তারা পোস্টারে প্রতিষ্ঠিত করে, ফ্ল্যাগে প্রতিষ্ঠিত করে। দেখুন ভগবান শ্রীরামচন্দ্রের ছবি ফ্ল্যাগে দেখুন। আপনারা হাজার হাজার হিন্দু মায়েরা, হাজার হাজার হিন্দু মানুষেরা খোল কীর্তন শঙ্করধ্বনি করতাল নিয়ে আজকে মিছিলে পায়ে পা মিলিয়েছেন। এই দেখুন ভগবান শ্রীরামচন্দ্রের ছবি টাঙানো আছে। এই ছবিটা ঝড় ঝড় খেতে খেতে কয়েকদিন পরে কেটে রাস্তায় পড়বে আর মানুষ তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে। 14 সালের পরের হিন্দু আর তার আগের হিন্দুর মধ্যে পার্থক্যটা দেখুন, পার্থক্যটা দেখুন। এরা শ্রীরামচন্দ্রকে লোককে রাস্তায় ফেলে দেয় আর লোক তার উপরে মারিয়ে যায়। এটা হচ্ছে 14 সালের পরের হিন্দুর মানে ভারতীয় জনতা পার্টির। আর আমরা যারা জন্মগত হিন্দু, আমরা যারা বংশ পরম্পরায় হিন্দু, আমরা কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রকে বাড়িতে প্রতিষ্ঠিত মন্দিরে প্রতিষ্ঠা করি এবং মন্দিরের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করে ভগবানের আসনে বসিয়ে রাখি, ফুল দুর্বা দিয়ে পূজাবেদ নিবেদন করি এবং বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করি। আমরা 14 সালের আগের হিন্দু। আর 14 সালের পরের হিন্দুরা কখন বলছে জয় শ্রীরাম, কখন বলছে জয় জগন্নাথ, কখন বলছে জয় শ্রীকৃষ্ণ। তাদের কোনো মাথাও নেই আর মুন্ডুও নেই। কলেজে যখন পড়তাম না একটা সিনেমা দেখতে গেছিলাম, ছবির নাম মেরা নাম জোকার। তাতে একটা গান ছিল, মেরা জুতা হ্যায় জাপানি মেরা পতলু মে হিন্দুস্তানি, সর পে মেরে লাল টুপি ফির ভি মেরা দিল হ্যায় হিন্দুস্তানি। আর এই ভারতীয় জনতা পার্টির অবস্থা কি জানেন? যাই হোক, যাই পতাকা হোক, যেই ঠাকুর হোক, যেই ভগবান হোক, যে আমাকে পার করাবে আমি তাকে ডাকবো। যে আমাকে পার করাবে তার উন্নয়নের নামে নির্বাচন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিশু, উন্নয়নের নিরিখে নির্বাচন করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। তাই বলছে রাম বাবা পার করেগা, জগন্নাথ বাবা পার করেগা, জগন্নাথ বাবা পার করেগা। তাই রাম জগন্নাথের নাম ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে।